এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পর আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিলেন, হে রাসূল, আপনি এখন এই কোরআন দিয়া মানুষদেরকে তাওহীদের পথে ডাকুন, আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে জান্নাতের পথে ডাকুন। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল তিনি তার নিজ বংশ কুরাইশ বংশের মধ্য গিয়া দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার কাফের মুশরিকদের সামনে আমার রাসূল কোরআন দিয়া দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আমার রাসূল যখন তাদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার রাসূলের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল। আমার রাসূলকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল, কবি বলল। এই মিথ্যা অপবাদগুলো আমার রাসূলের সামনে তারা ব্যবহার করতে লাগলো। এখানেই শেষ না, আমার রাসূলের উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, সেজদায় চলে গেছেন। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার কাফের মুশরিকেরা উটের পচা নারী ভুঁড়িগুলো আমার রাসূলের মাথার উপরে চাপায় দিলেন। আমার বন্ধুগণ, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতে যান, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতে বাধা দেওয়া শুরু করে দিল। আমার ভাইয়েরা, আমার রাসূলকে কষ্ট দেওয়া শুরু করে দিল। এরপরে আমার রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কিছু দুর্বল শ্রেণীর মানুষ আমার রাসূলের হাতে কালেমার ঘোষণা দিয়া দ্বীনের দাওয়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার রাসূলের চোখের সামনে আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়। আমার রাসূল চোখের কোটা বেয়ে তার টপ টপ করে পানি পড়ে, প্রতিবাদ করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক তৈরি হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতে গেছেন। আমার রাসূলের পথের মধ্যে কাটা দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমার রাসূলের উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হলো, আমার রাসূল আর সহ্য করতে পারেন না। আমার রাসূলকে সেই মক্কায় বারংবার হত্যার ষড়যন্ত্র করা হলো। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার জুলুম নির্যাতনের মাত্রা এত গুণে বেড়ে গেল, আমার রাসূল আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলার একটা নির্দেশের অপেক্ষায় তিনি থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে যখন অর্ডার দিলেন, আমার রাসূল করলেন কি, তার পালক পুত্র তার কাছের সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরত্বে তায়েফ অবস্থিত সেই তায়েফে চলে গেলেন। আমার রাসূলের যানবাহনও নাই। আমার ভাইরা, সেই মরুভূমির বালুকাময় পথ ওই সূর্যের তাপে উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। আমার রাসূল সেই পথ পায়ে হেঁটে হেঁটে সেই 60 মাইল দূরত্বে তায়েফে চলে গেলেন। আমার রাসূল মনে করলেন, আমার স্বদেশ ভূমির আমার কাছের লোকেরা আমার দ্বীনের দাওয়াতকে গ্রহণ করে নেয়, তাতে কি হয়েছে? আমার রাসূল মনে করলেন, তায়েফবাসীরা আমার দ্বীনের দাওয়াতকে গ্রহণ করবে, ইসলামের পক্ষে তারা কাজ করবে, মনে করে তায়েফে চলে গেলেন। সেই তায়েফে যাওয়ার পর আমার রাসূল তায়েফের বড় বড় লিডার পার্সনদের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমার ভাইরা, কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো। আমার রাসূল সেই তায়েফে 10 দিন অবস্থান করলেন, কিন্তু 10 দিন দ্বীনের দাওয়াত দেওয়ার পরও একটা লোক ইসলাম কবুল করলো না। বরং 10 দিন পর আমার রাসূলকে সেই তায়েফ থেকে বের করে দেওয়া হলো। আমার রাসূলকে যখন তায়েফ থেকে বের করে দেওয়া হলো, আমার বন্ধুগণ, আমার রাসূল সিদ্ধান্ত নিলেন তার স্বদেশ ভূমি মক্কায় আবারও ফিরে আসবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন
তার স্বদেশ ভূমি মক্কার পথ ধরলেন। ওই তায়েফের বড় বড় লিডার পার্সন তারা করলেন কি, আমার রসুলের পিছনে সেই তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিলেন। তারা আমার রসুলের পিছে পিছে পথ হাঁটে, আমার রসুলকে পাগল বলতে লাগলো। আর আমার রসুলের সেই সুন্দর চেহারা মুবারক চাঁদের চাইতেও সুন্দর, সেই চেহারা মুবারকের মধ্যে ওই তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমার রসুলের দেহ মুবারকটা রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রসুল তায়েফের জমিনে আর দাঁড়ায় থাকতে পারলেন না। আমার রসুল সেই তায়েফের জমিনে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেলেন। আমার রসুল সেই তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে গেলেন। আমার রসুলের সঙ্গে ছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রসুলকে সেই পাথরের আঘাত থেকে বাঁচানোর জন্য আমার রসুলের সামনে ঢাল স্বরূপ দাঁড়ায় গেলেন। ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার রসুলের দেহ মোবারকে এমনভাবে পাথর নিক্ষেপ করলো, সেই পাথরগুলো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, মুখ, কপাল এবং মাথাতে লেগে পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রসুল সেই তায়েফের জমিনে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে আছেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে যদি আপনি এই জমিনের উপরে পড়ে থাকেন, এই তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি যায়েদ ইবনে হারিস তা মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আপনি রসুল দুনিয়া থেকে বিদায় নিলে আমি যায়েদ ইবনে হারিস বেঁচে থেকে কি করব? আমার রসুলকে লক্ষ্য করে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শরীরের ভিতরে একটু শক্তি সঞ্চয় করুন, সামনের দিকে চলুন। আমার রসুল শরীরের ভিতরে একটু শক্তি সঞ্চয় করলেন। আমার ভাইয়েরা উঠে দাঁড়ালেন, একটু দৌড় দিলেন। সামনে যাওয়ার পর আমার রসুলের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার রসুলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার রসুলকে লক্ষ্য করে সালাম দিয়ে আমার রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে একদল ফেরেশতা এসেছে যারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তারা আপনার অনুমতি চেয়েছেন। আমার রসুল বললেন, ঠিক আছে, তাদেরকে আমার সামনে আসতে বলো। আমার ভাইয়েরা, তারা ছিল পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। তারা দেরি করলেন না, আমার রসুলের সামনে চলে আসলেন। আমার রসুলের সামনে এসে আমার রসুলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার বন্ধুগণ, সালাম দেওয়ার পর আমার রসুলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করেছে, মক্কাবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করেছে। আপনি শুধু একটাবার হুকুম দেন, আমরা এই পাহাড়গুলো তাদের উপরে ধসায়া দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার দয়ার নবী মায়ের নবীর সঙ্গে সঙ্গে বললেন, না না, তোমরা এমনটা করো না। তারা বুঝতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রসুল সেই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, তারা বুঝতে পারে না, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার রসুল কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন দেখেন। আমার রসুল সেই তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে দেখতে পেলেন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। আবু জেহেল আমার রসুলের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। যেহেতু আমার রসুলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে, আমার রসুল আর মক্কার নাগরিক নন, যার কারণে আমার রসুল একজনের অধীনে মক্কায় থাকলেন। সেই মক্কায় থাকার পর আমার ভাইয়েরা, দিনের পর দিন আমার রসুলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা বেড়ে যেতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে লক্ষ্য করে বললেন, হে রসুল, মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিবেশ দারুণ খারাপ, অতএব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার রসুল সেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেই মদিনাবাসী আমার রসুলকে নেতা হিসেবে গ্রহণ করলেন, রসুল হিসেবে গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আমার রসুল সেই মদিনায় গিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। এরপরে আমার
রাসূলের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার বন্ধুগণ, যেই মক্কাবাসীরা আমার রাসূলকে এত অত্যাচার জুলুম নির্যাতন করলো, আমার রাসূলকে এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন কষ্ট দিল, আমার রাসূল চাইলে সেই দিন প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? বলেন বলেন, পারতেন কি পারতেন না? আমার রাসূল সেই দিন প্রতিশোধ নেন নাই। আমার রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কি করেন নাই? বলেন আমার ভাইয়েরা, গত 16 বছর এই বাংলার জমিনে কুরআনওয়ালাদের, ইসলামওয়ালাদের উপরে যে পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এখানেই শেষ না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে মিথ্যা মামলা দিয়ে আমাদের কোরআনের রাহবার, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাকি? বলেন আসতে বলবেন না, ছেড়ে দেন নাকি? আল্লাহর ধরা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন তার ধরা বড়ই কঠিন। আল্লাহ তাআলা এই বাংলার জালিমদেরকে কান ধরে অপমান অপদস্থ লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়েছেন। কিন্তু সেই নবীদের উত্তরসূরিরা আজকেও তারা রসুলের উত্তরসূরিদের মতো কাজ করে এই জালিমের এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করলো, কিন্তু তাদের মাঝে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কি করে নাই? আসতে বলবো না, করেছে কি করে নাই? করেছে। ভুল বোঝার কোনো কারণ নেই, এটা তাদের ব্যক্তিগত কোনো অভিমত ছিল না। রসুলের আদর্শ থেকে তারা এই আদর্শ গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা, সেই দিন মক্কা বিজয়ের সময় আমার রসুল বলেছিলেন, কয়েকজন ব্যক্তির নাম আমার রাসূল ঘোষণা করেছিলেন, বলেছিলেন এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। বলে নাই? সম্মানিত ভাইরা, গত 16 বছর এই বাংলার জমিনে যারা কোরআনের রাহবারগুলোদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করলো, মিথ্যা মামলা দিল, মানুষদেরকে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো, সম্মানিত ভাইরা, কোরআনের রাহবার আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো, আমরাও চাই এদের সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান এদের পক্ষে কারাগারে রাজি আছেন? তাদের এই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুয়া তুলে আল্লাহকে দেখায় দেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিতেছেন, কুল, হে রাসূল আপনি বলুন। কাকে? তামাম বিশ্বের সমস্ত মানুষদেরকে আপনি লক্ষ্য করে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকে, যথার্থ ভালোবাসে, আর আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি তারা ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রসুলের ইত্তেবা করে, আপনি রসুলের অনুসরণ করে, আনুগত্য করে। কার নির্দেশ? আরো আওয়াজ দিয়ে বলি, কার? আল্লাহ পাকের নির্দেশ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার
যেই সমস্ত বান্দা বান্দিগুলো আমার নির্দেশকে মান্য করে আমার রাসূলের ইত্তেবা করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, আল্লাহ তাআলা বলছেন ইয়াহবিবুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি আমার ওই সমস্ত বান্দা বান্দি যারা আমার রাসূলের আনুগত্য করলো, অনুসরণ করলো, ইত্তেবা করলো, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে তাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা যদি আপনি আমি পেতে চাই, অনুসরণ করা লাগবে কার? ইত্তেবা করা লাগবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা লাগবে, ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। আমার ভাইরা, দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহর হুকুমকে মান্য করে, নির্দেশকে মান্য করে রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি তাদের গুনাহসমূহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কি করবেন? গুনাহসমূহগুলোকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমার ভাইরা, আমরা তো হলাম ইনসান। এই ইনসানের একটা অর্থ হলো ভুলে যায়। মানুষের ভুলে যাওয়ার প্রবণতা আছে না নাই? বলেন, আছে না নাই? এতগুলো মানুষ, জবাব শুনে মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করতেছি আমি। বলেন তো আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমরা ইনসান, আমরা মানুষ। মানুষের, ইনসানের একটা অর্থ হলো, খুঁজে নেন যে একটা অর্থ মানুষ ভুলে যায়। মানুষের ভুলে যাওয়ার প্রবণতা আছে। মানুষ ভুলে গিয়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনার কাজ করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, আমার দুনিয়ার যে সমস্ত বান্দা বান্দিগুলো আপনি রাসূলের ইত্তেবা করবে, অনুসরণ করবে, আনুগত্য করবে, আর আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে জীবন পরিচালনা করতে গিয়ে তারা শয়তানের প্রবঞ্চনায় পড়ে, ধোঁকায় পড়ে তারা যে ভুল কাজ করে ফেলবে, গুনার কাজ করে ফেলবে, আমি আল্লাহ তাআলা তাদের গুনার দিকে তাকাবো না। বান্দা মনে করে পাহাড় সমতুল্য গুনাহ আমি মাফ করে তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টরে রাসূলের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে, আনুগত্য করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা লাগবে। আমরা যদি আল্লাহর এই হুকুমকে মান্য করে প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা সেক্টরে অনুসরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জানলাম আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে, কোন সেক্টর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত জীবন পরিচালনা করা যাবে না। এই জন্য আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণাবলী হলো আমার রাসূল তিনি সৎ এবং সত্যবাদী একজন মানুষ ছিলেন। কি বলেন? সৎ এবং সত্যবাদী একজন মানুষ ছিলেন আমার রাসূল। তিনি তার পুরো জিন্দেগিতে কখনো কৌতূহল করে হাসি ঠাট্টার চলে একটা মিথ্যা কথাও বলেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার রাসূল কেমন সৎ এবং সত্যবাদী মানুষ ছিলেন। আমার বন্ধুগণ, জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমার রাসূলের সৎ এবং সত্যবাদিতার সার্টিফিকেট তারা দিয়ে দিত। যেই জাহিলিয়াতের যুগের
মানুষগুলোর চরিত্রগুলো কালা আনাম বালহুম আদল, চতুষ্পর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ছিল। আমার ভাইয়েরা, সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো এমন কোনো খারাপ কাজ নাই যে কাজগুলো তারা করতো না। কি করতো না? এমন কোনো খারাপ কাজ নাই যে কাজগুলো তারা করতো না। সব খারাপ কাজ তারা করে ফেলতো। আমার ভাইয়েরা, সেই জাহিলিয়াতের যুগে মানুষগুলোর একটা বদ অভ্যাস ছিল, তা হলো তারা কথায় কথায় মিথ্যা কথা বলতো, আমানতের খেয়ানত করতো, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলতো। সেই জাহিলিয়াতের যুগের মানুষগুলো তারা বলতো মুহাম্মদ বিন আবদুল্লাহ একজন সৎ এবং সত্যবাদী মানুষ। আমরা আমাদের জীবনে কখনো মুহাম্মদ বিন আবদুল্লাহকে মিথ্যা কথা বলতে দেখি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকেও সৎ এবং সত্যবাদী মানুষের পরিচয় প্রদান করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতি বান্দা বান্দির বড় একটা পরিচয় হলো তারা সদা সর্বদা সত্য কথা বলে, তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না। সত্য কথা বলতে গিয়া প্রয়োজনে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে বন্দী হবে, এরপরেও বাতিল শক্তির কাছে মাথা নত তারা করে। বলেন বলেন, করে? আমার ভাইয়েরা, সত্য কথা বলতে গিয়া, সত্য দিনের উপর অবিচল থাকতে গিয়া প্রয়োজনে তারা মিথ্যা মামলার শিকার হইয়া ফাঁসির মঞ্চে ঝুলে দুনিয়া থেকে বিদায় নেবে। আমার বন্ধুগণ, একজন সৎ এবং সত্যবাদী মানুষ সত্য দিনের উপর অবিচল থাকতে গিয়া, সত্য দিনের উপরে টিকে থাকতে গিয়া বুকের তাজা রক্তগুলো বুলেটের সামনে দয়া বিলায় দিতে পারে, কিন্তু তারপরেও মিথ্যা বলে বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করতে পারে না। আওয়াজ তো বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা এই জন্য সৎ এবং সত্যবাদী মানুষের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। গত 16 বছর এই বাংলার জমিনে কি হয় নাই? কি হয় নাই? কোরআনের প্রিয় বান্দাগুলোকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে, হয় নাই? কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব কি একটা মানুষ, যার কথা শুনে মানুষ পরিবর্তন হয়ে যেত। সেই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দী করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মুসলমান। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাই, এখানেই শেষ না। আল্লামা মামুনুল হক কি মিথ্যা নাটক সাজানো হলো, বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হলো। গত 16 বছর যে পরিমাণ কোরআন আল্লাহ ইসলামের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, ইতিহাসের পাতায় তা নজিরবিহীন ইতিহাসে থাকবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দুঃখ রাখবেন কোথায়? সেই জালিম শাসকদের আল্লাহ তাআলা অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে ক্ষমতার মসনদ থেকে কান ধরে নামায়া দিয়েছে। কিন্তু আজকেও আমরা দেখতে পেতেছি তাদের পতন হলেও আমরা দেখতে পেতেছি এই সময় সেই জালিমদের ভূমিকা অবতীর্ণ হয়ে কোরআনের আলোচকদের মুখ থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে। আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআনের প্রোগ্রামগুলোতে যেখানে হট্টগোল করার চেষ্টা করবে, সেটা যেই দলের লোকই হোক, কোরআনের প্রোগ্রামগুলোতে যারা বাধা দিতে চাইবে, আলোচকের মুখ থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করবে, ও মুসলমান, তাদেরকে মুখ্যম জবাব দেওয়ার দরকার আছে না নাই? কারা গেলে রাজি আছেন তাদের মুখ্যম জবাব দেওয়ার জন্য? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। 95% মুসলমানের দেশে কোরআনের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলার মুসলমান জালিমদেরকে কেমনে বিদায় করতে হয় সেটা শিখে গেছে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? যারাই সেই ভূমিকা অবতীর্ণ হবে, তোমাদেরকে এই বাংলার মুসলমান কেমনে তোমাদেরকে বিতাড়িত করা লাগবে সেটা বাংলার মুসলমান শিখে গেছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা সৎ এবং সত্যবাদী মানুষের পরিচয় প্রদান করব। আমার বন্ধুগণ, এই প্রসঙ্গে
কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই নির্দেশ কার? আসতে বলবেন, এই নির্দেশ কার? সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সম্মানিত ভাইরা, কারণ যারা কথায় কথায় মিথ্যা কথা বলে এরা ইমানদার হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা একজন ইমানদার, একজন মুমিন বান্দাকে আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, ওহে ইমানদারগণ, ওহে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো একজন ইমানদার হয়ে, মুমিন হয়ে আমি আল্লাহ তাআলাকে যেমনটা ভয় করে চলা উচিত, আর তোমরা সঙ্গী হিসেবে গ্রহণ করো একজন সৎ এবং সত্যবাদী মানুষকে। কার নির্দেশ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের ৭৪ এবং ৭১ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। একজন ইমানদার হয়ে, মুমিন হয়ে আমি আল্লাহ তাআলাকে যেমনটা ভয় করে চলা উচিত, আর তোমরা সদা সর্বদা তোমরা সত্য কথা বলো, তোমরা মিথ্যার আশ্রয় নিও না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহ তাআলাকে ভয় করে সদা সর্বদা সত্য কথা বলবে, আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দির সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহ, আর যারা আমি আল্লাহ তাআলা এবং আমার রাসূলের আনুগত্য করবে, ইত্তেবা করবে, অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলছেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আমার ওই সমস্ত বান্দা বান্দির জন্য সফলতার সুসংবাদ শুনাইয়া দিয়েছেন। কে বলেন? আর আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরা সফের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরাই করো না। আমার ভাইয়েরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন, মানুষকে সৎ উপদেশ দেয়, ভালো ভালো উপদেশ দেয়, কিন্তু নিজেরাই আমল করে না। এমন ইমানদার বান্দা বান্দির পরিচয় দেওয়ার মতো লোক সমাজে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, এমন করলে চলবে না। যারা মুখে একটা বলে, অন্তরে পোষণ করে থাকে আর একটা, এরা ইমানদার হতে পারে না, এরা মুমিন হতে পারে না, এরা হলো টাটকা মুনাফিক। কি বলেন? টাটকা মুনাফিক। এই জন্য আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, সৎ এবং সত্যবাদী মানুষের পরিচয় প্রদান করব। আমরা কখনো মিথ্যার আশ্রয় নেব না। কি বলেন? নেব 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 আমার ভাইরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এই গুরুত্বপূর্ণ গুণাবলীটা আমাদের অর্জন করা লাগবে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে কথা বললে আলোচনার সমস্যা হয়। যা করেন একটু আস্তে আস্তে করেন। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে দ্বিতীয় নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। কি চরিত্র? বলেন বলেন, কি চরিত্র? অনুপম চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী। আমার রাসূলের চরিত্র এত সুন্দর ছিল, ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিত। আমার ভাইরা, আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরা কলম এর 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে আমি রাসূলকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সেই সর্বোত্তম চরিত্র আমাদেরকেও গঠন করা লাগবে কি লাগবে না? বলেন বলেন, লাগবে কি লাগবে না? আচ্ছা, আমার আলোচনা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে নাকি? আপনারা কথা বলতেছেন না কেন? না, কথা বলতে হবে। আপনারা আওয়াজ দিলে আমি বুঝবো আপনারা আলোচনা বুঝতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 3 নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি ধৈর্য এবং সহনশীল একজন মানুষ ছিলেন। কি বলেন? ধৈর্য এবং সহনশীল একজন মানুষ ছিলেন। কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন 40 বছর বয়সে কোরআনটা নাজিল করে আমার রাসূলকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, এই কোরআন দিয়া আপনি জুলমিয়াতের পথে থাকা পথ হারা, দিশে হারা মানব জাতিগুলোকে কোরআন দিয়ে আপনি আলোর পথে ডাকুন, জান্নাতের পথে ডাকুন, আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে ডাকুন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, এই কোরআনটা আমি আপনার উপরে কেন নাজিল করলাম, কি কারণে নাজিল করলাম? যাতে আপনি এই কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা পথ হারা, দিশেহারা মানব জাতিগুলোকে এই কোরআন দিয়ে আলোর পথে বের করে আনতে পারেন, জান্নাতের পথে, আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে। আমার ভাইয়েরা, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পর আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিলেন, হে রাসূল, আপনি এখন এই কোরআন দিয়া মানুষদেরকে তাওহীদের পথে ডাকুন, আমি আল্লাহ তাআলার নির্দেশিত পথে, জান্নাতের পথে ডাকুন। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল তিনি তার নিজ বংশ কুরাইশ বংশের মধ্য গিয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার কাফের মুশরিকদের সামনে আমার রাসূল কোরআন দিয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আমার রাসূল যখন তাদের সামনে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা শুরু করে দিল। আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল।
আমার রাসূলকে পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল, কবি বলল। এই মিথ্যা অপবাদগুলো আমার রাসূলের সামনে তারা ব্যবহার করতে লাগলো। এখানেই শেষ না, আমার রাসূলের উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার রাসূল তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, সেজদায় চলে গেছেন। সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মক্কার কাফের মুশরিকেরা উটের পচা নারী বুড়িগুলো আমার রাসূলের মাথার উপরে চাপায় দিলেন। আমার বন্ধুগণ, আমার রাসূল দিনের দাওয়াত দিতে যান, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতে বাধা দেওয়া শুরু করে দিল। আমার ভাইরা, আমার রাসূলকে কষ্ট দেওয়া শুরু করে দিল। এরপরে আমার রাসূল দিনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কিছু দুর্বল শ্রেণীর মানুষ আমার রাসূলের হাতে কালেমার ঘোষণা দিয়া দিনের দাওয়াত গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার রাসূলের চোখের সামনে আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়। আমার রাসূল চোখের কোটা বেয়ে তার টপ টপ করে পানি পড়ে, প্রতিবাদ করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক তৈরি হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আমার রাসূল দিনের দাওয়াত দিতে গেছেন। আমার রাসূলকে আমার রাসূলের পথের মধ্যে কাটা দেওয়া হলো। আমার ভাইরা, আমার রাসূলের উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হলো, আমার রাসূল আর সহ্য করতে পারেন না। আমার রাসূলকে সেই মক্কায় বারংবার হত্যার ষড়যন্ত্র করা হলো। আমার বন্ধুগণ, একটা পর্যায়ে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার জুলুম নির্যাতনের মাত্রা এত গুণে বেড়ে গেল, আমার রাসূল আর সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলার একটা নির্দেশের অপেক্ষায় তিনি থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে যখন অর্ডার দিলেন, আমার রাসূল করলেন কি, তার পালক পুত্র তার কাছের সাহাবী যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা থেকে 60 মাইল দূরত্বে তায়েফ অবস্থিত সেই তায়েফে চলে গেলেন। আমার রাসূলের যানবাহনও নাই। আমার ভাইরা, সেই মরুভূমির বালুকাময় পথ ওই সূর্যের তাপে উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। আমার রাসূল সেই পথ পায়ে হেঁটে হেঁটে সেই 60 মাইল দূরত্বে তায়েফে চলে গেলেন। আমার রাসূল মনে করলেন, আমার স্বদেশ ভূমির আমার কাছের লোকেরা আমার দিনের দাওয়াতকে গ্রহণ করে নেয়, তাতে কি হয়েছে? আমার রাসূল মনে করলেন, তায়েফবাসীরা আমার দিনের দাওয়াতকে গ্রহণ করবে, ইসলামের পক্ষে তারা কাজ করবে, মনে করে তায়েফে চলে গেলেন। সেই তায়েফে যাওয়ার পর আমার রাসূল তায়েফের বড় বড় লিডার পার্সনদের কাছে চলে গেলেন। সেখানে যাওয়ার পর তাদের কাছে দিনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। আমার ভাইরা, কিন্তু তায়েফবাসীরা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করলো না, প্রত্যাখ্যান করলো। আমার রাসূল সেই তায়েফে 10 দিন অবস্থান করলেন, কিন্তু 10 দিন দিনের দাওয়াত দেওয়ার পরও একটা লোক ইসলাম কবুল করলো না। বরং 10 দিন পর আমার রাসূলকে সেই তায়েফ থেকে বের করে দেওয়া হলো। আমার রাসূলকে যখন তায়েফ থেকে বের করে দেওয়া হলো, আমার বন্ধুগণ, আমার রাসূল সিদ্ধান্ত নিলেন তার স্বদেশ ভূমি মক্কায় আবারও ফিরে আসবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল যখন তার স্বদেশ ভূমি মক্কার পথ ধরলেন, ওই তায়েফের বড় বড় লিডার পার্সন তারা করলেন কি, আমার রাসূলের পিছনে সেই তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিলেন। তারা আমার রাসূলের পিছে পিছে পথ হাঁটে, আমার রাসূলকে পাগল বলতে লাগলো। আর আমার রাসূলের সেই সুন্দর চেহারা মুবারক চাঁদের চাইতেও সুন্দর, সেই চেহারা মুবারকের মধ্যে ওই তায়েফের দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আমার রাসূলের দেহ মুবারকটা রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রাসূল তায়েফের জমিনে আর দাঁড়ায় থাকতে পারলেন না। আমার রাসূল সেই তায়েফের জমিনে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে গেলেন। আমার রাসূল সেই তায়েফের জমিনে তিনবার বেহুশ হয়ে গেলেন। আমার রাসূলের সঙ্গে ছিলেন তার পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলকে সেই পাথরের আঘাত থেকে বাঁচানোর জন্য আমার রাসূলের সামনে ঢাল স্বরূপ দাঁড়ায় গেলেন। ওই তায়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলের দেহ মোবারকে এমনভাবে পাথর নিক্ষেপ করলো, সেই পাথরগুলো যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ, মুখ, কপাল এবং মাথাতে লেগে
পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রাসূল সেই তায়েফের জমিনে মুখ থুবড়ে জমিনের উপরে পড়ে আছেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের কানের ভিতরে মুখ ঢুকায় দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে যদি আপনি এই জমিনের উপরে পড়ে থাকেন, এই তায়েফের দুষ্ট ছেলেরা আপনাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমি যায়েদ ইবনে হারিস তা মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আপনি রাসূল দুনিয়া থেকে বিদায় নিলে আমি যায়েদ ইবনে হারিস বেঁচে থেকে কি করব? আমার রাসূলকে লক্ষ্য করে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শরীরের ভিতরে একটু শক্তি সঞ্চয় করুন, সামনের দিকে চলুন। আমার রাসূল শরীরের ভিতরে একটু শক্তি সঞ্চয় করলেন। আমার ভাইয়েরা উঠে দাঁড়ালেন, একটু দৌড় দিলেন। সামনে যাওয়ার পর আমার রাসূলের সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আমার রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার রাসূলকে লক্ষ্য করে সালাম দিয়ে আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে একদল ফেরেশতা এসেছে যারা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তারা আপনার অনুমতি চেয়েছেন। আমার রাসূল বললেন, ঠিক আছে, তাদেরকে আমার সামনে আসতে বলো। আমার ভাইয়েরা, তারা ছিল পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতা, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। তারা দেরি করলেন না, আমার রাসূলের সামনে চলে আসলেন। আমার রাসূলের সামনে এসে আমার রাসূলকে লক্ষ্য করে সালাম দিলেন। আমার বন্ধুগণ, সালাম দেওয়ার পর আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তায়েফবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করেছে, মক্কাবাসীরা আপনাকে মেরে রক্তাক্ত করেছে। আপনি শুধু একটাবার হুকুম দেন, আমরা এই পাহাড়গুলো তাদের উপরে ধসায়া দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেই। আমার দয়ার নবী মায়ের নবীর সঙ্গে সঙ্গে বললেন, না না, তোমরা এমনটা করো না। তারা বুঝতে পারে নাই, তারা আমাকে চিনতে পারে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার রাসূল সেই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, তারা বুঝতে পারে না, আমি তাদেরকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার রাসূল কেমন ধৈর্য এবং সহনশীল মানুষ ছিলেন দেখেন। আমার রাসূল সেই তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে দেখতে পেলেন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। আবু জেহেল আমার রাসূলের নাগরিকত্ব বাতিল করে দিয়েছে। যেহেতু আমার রাসূলের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে, আমার রাসূল আর মক্কার নাগরিক নন, যার কারণে আমার রাসূল একজনের অধীনে মক্কায় থাকলেন। সেই মক্কায় থাকার পর আমার ভাইয়েরা, দিনের পর দিন আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের মাত্রা বেড়ে যেতে লাগলো। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, মক্কার পরিবেশ ভালো না, মক্কার পরিবেশ দারুণ খারাপ, অতএব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আমার রাসূল সেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। সেই মদিনাবাসী আমার রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করলেন, রাসূল হিসেবে গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল সেই মদিনায় গিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। এরপরে আমার রাসূলের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার বন্ধুগণ, যেই মক্কাবাসীরা আমার রাসূলকে এত অত্যাচার, জুলুম, নির্যাতন করলো, আমার রাসূলকে এত পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন, কষ্ট দিল, আমার রাসূল চাইলে সেই দিন প্রতিশোধ নিতে পারতেন কি পারতেন না? বলেন বলেন, পারতেন কি পারতেন না? আমার রাসূল সেই দিন প্রতিশোধ নেন নাই। আমার রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন কি করেন নাই? বলেন। আমার ভাইয়েরা, গত 16 বছর এই বাংলার জমিনে কুরআনওয়ালাদের, ইসলামওয়ালাদের উপরে যে পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এখানেই শেষ না, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে মিথ্যা মামলা দিয়ে আমাদের কোরআনের রাহবার, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাকি? বলেন, আসতে বলবেন, ছেড়ে দেন নাকি? আল্লাহর ধরা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু আল্লাহু খায়রুল
আল্লাহ তাআলা বলছেন তার ধরা বড়ই কঠিন। আল্লাহ তাআলা এই বাংলার জালিমদেরকে কান ধরে অপমান অপদস্থ লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়েছেন। কিন্তু সেই নবীদের উত্তরসূরিরা আজকেও তারা রসুলের উত্তরসূরিদের মতো কাজ করে এই জালিমের এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করলো, কিন্তু তাদের মাঝে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কি করে নাই? আসতে বলবো না, করেছে কি করে নাই? করেছে। ভুল বোঝার কোনো কারণ নেই, এটা তাদের ব্যক্তিগত কোনো অভিমত ছিল না। রসুলের আদর্শ থেকে তারা এই আদর্শ গ্রহণ করেছে। সম্মানিত ভাইরা, সেই দিন মক্কা বিজয়ের সময় আমার রসুল বলেছিলেন, কয়েকজন ব্যক্তির নাম আমার রসুল ঘোষণা করেছিলেন, বলেছিলেন এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও, বলে নাই? সম্মানিত ভাইরা, গত 16 বছর এই বাংলার জমিনে যারা কোরআনের রাহাবারগুলোদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করলো, মিথ্যা মামলা দিল, মানুষদেরকে ঘর ছাড়া করলো, বাড়ি ছাড়া করলো, সম্মানিত ভাইরা কোরআনের রাহাবার আল্লামা সাঈদীকে যারা হত্যা করলো, আমরাও চাই এদের সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে তাদেরকে ফাঁসি দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান এদের পক্ষে কারাগারে রাজি আছেন? তাদের এই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি আমরা চাই কি চাই না? কারা কারা চান দুয়াত তুলে আল্লাহকে দেখায় দেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, জালিমদের পরিণতি কেমন হয় ইতিহাস থেকে তার শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? যুগে যুগে সময় সাক্ষ্য দিচ্ছে জালিমদের করুণ পরিণতি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরেও কেউ যদি এই শিক্ষা গ্রহণ না করে ভবিষ্যতেও বাংলার জমিনে জালিমদের জায়গায় অবস্থান করে, এই বাংলার মুসলমান তাদেরকে জুতা পিটা করে ক্ষমতার মসনদ থেকে তাদেরকে সরাইয়া দিবে, আওয়াজ দেবেন ঠিক কিনা? কোনো ছাড় আছে নাকি বলেন? আসতে বলবেন ছাড় আছে নাকি? ইসলামের উপর আঘাত আসলে, কোরআনের উপর আঘাত আসলে বাংলার মুসলমান তা বরদাস্ত করবে না, করবে না, করবে না, আওয়াজ দেবেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমার রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করা হলো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকেও ধৈর্য এবং সহনশীল বান্দার পরিচয় দেওয়ার দরকার আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, এই প্রসঙ্গে কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, ধৈর্য, আগে ধৈর্যশীল বান্দার পরিচয় দেওয়া লাগবে, এরপরে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদুন, চোখের পানি ফেলে ফেলে দোয়া করুন, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারেন যিনি। চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আরো জোরে বলি, তিনি আমার কে? সম্মানিত ভাইয়েরা, যারা ধৈর্যশীল বান্দার পরিচয় দেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই
সমস্ত বান্দা বান্দীদেরকে খুব মহাব্বত করেন, ভালোবাসেন, যারা ধৈর্যশীল বান্দা বান্দির পরিচয় প্রদান করে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকেও ধৈর্য এবং সহনশীল বান্দা বান্দির পরিচয় প্রদান করার দরকার আছে না নেই? সম্মানিত ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 4 নম্বর গুণাবলী হলো আমার রাসূল ছিলেন ক্ষমাশীল। কি? ক্ষমাশীল। মক্কার কাফের মুশরিকেরা এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করলো, তাইফবাসীরা এত পরিমাণ অত্যাচার জুলুম নির্যাতন করলো, এরপরও আমার রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমার রাসূল ক্ষমা করে দিতে ভালোবাসতেন, তিনি মানুষের দোষ ত্রুটিকে মাফ করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বান্দার দোষ ত্রুটিকে মাফ করে দেয়, তাদের গুনাহ মাফ করে দেন যিনি। চিৎকার মেরে বলা রাখবে, তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, ক্ষমা করে দেওয়া আল্লাহ তাআলার একটি মহৎ গুণ। আমাদেরকেও সেই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার দরকার আছে না নেই? বলেন, আসতে বলবেন, আছে না নেই? দেখবেন একই গ্রামে বসবাস করে, একটু দোষ ত্রুটি হয়ে গেছে, দেখবেন যদি ডান দিকে একজন রাস্তা চলে, বাম দিকে আরেকজন চলে, আছে না নেই? এমন মন মানসিকতার পরিচয় দেওয়া যাবে না। মনটাকে বড় করতে হবে, উদার করতে হবে। আপনি যদি তাকে মাফ করে দেন, আপনার গুনাহ যিনি মাফ করবেন, তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলি, তিনি আমার কে? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এই গুরুত্বপূর্ণ গুণাবলীটা আমাদেরকে অর্জন করা লাগবে। ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা তৈরি করা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 5 নম্বর গুণাবলী হলো আমার রাসূল তিনি উদার এবং দানশীল বান্দা বান্দির পরিচয় প্রদান করেছেন। কি? উদার এবং দানশীল। তিনি খুবই দান করতে পছন্দ করতেন। আমার রাসূলের মনটা ছিল ছোট না বড়? আরো আওয়াজ দিয়ে বলি, ছোট না বড়? অনেকে বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি একজন এতিম মানুষ, তেমন কোনো সম্পদ বাপ দাদা রেখে যেতে পারে নাই, গরিব একটা মানুষ। সম্মানিত ভাই, আজকে একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার রাসূল আরবের একজন সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমনে? আমার রাসূল যখন 25 বছর বয়সে আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের একজন সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। ছিলেন না? অঢেল ধন সম্পদের মালিক ছিলেন। আমার রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আম্মাজান খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদগুলো আমার রাসূলের কদম মোবারকে ঢেলে দিয়েছেন আর বলেছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, এখান থেকে আপনি যা ইচ্ছে খুশি আপনি ব্যয় করুন। কি করুন? ব্যয় করুন। আমার রাসূল সেই সম্পদ থেকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ঘরে একটা সম্পদ রেখে যান নাই। সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য, দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ দান করতেন সাহাবায়ে কেরামগণ, তারাও তো নজিরবিহীন দান করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দানের ক্ষেত্রে কোনো কৃপণতা করার অপশন আছে নাকি? বলেন বলেন, আছে? কোনো কৃপণতা করার কোনো অপশন নাই। আমাদের সম্পদগুলো আমাদেরকে দান করেছেন কে? বলেন, আসতে বলবেন না, তিনি আমার কে? নাকি সম্পদ আমাদের এগুলো নিজস্ব নাকি? এটা ক্ষণিকের জন্য আমাদেরকে দান করেছেন যিনি। চিৎকার মেরে বলা লাগবে, তিনি আমার কে? আরো আওয়াজ দিয়ে বলে, তিনি আমার কে? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। এই সম্পদের মালিক আমরা না, ক্ষণিকের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো আমার সম্পদ থেকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ তাআলার পথে দান করে, আল্লাহ তাআলা বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো মুহসিন বান্দা। কি বান্দা? মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক খুবই সুন্দর করে জানায় দিয়েছেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين والغيظ والعافين عن الناس والله يحب المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমার যে সমস্ত বান্দা বান্দিগুলো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আমি আল্লাহ তাআলার পথে দান করে আর মানুষের দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমার ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার মুহসিন বান্দা, আমার প্রিয় বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা সূরাতুল বাকারার ৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, আমার দেয়া রিজিক থেকে, আমার দেয়া সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ তাআলার পথে ব্যয় করো। যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও, কার নির্দেশ? আমার দিকে নজর দেন, কার নির্দেশ? আর আওয়াজ দিয়ে বলে, কার নির্দেশ? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ থেকে আল্লাহর পথে এতটাই ব্যয় করলেন, আমার বন্ধুগণ, পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত নেই। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দরবারে বসে আছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই জায়গায় চলে আসলেন, পরনের ভিতরে একটা কম্বল পরিধান করা। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই কম্বল পরিধান অবস্থায় দেখতে পেয়ে মুস্কি মুস্কি হাসতেছেন, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল, আজকে আমি দেখতে পেতেছি আপনি কম্বল পরিধান করে আসছেন, কারণটা কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সাহাবী আবু বকরের বাড়ির খবর রাখেন নাই? আমার রাসূল বললেন, আমার সাহাবী আবু বকরের কি হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আপনার সাহাবী আবু বকর আল্লাহর পথে সমস্ত সম্পদগুলো ব্যয় করে দেয়া, পরনের জন্য ভালো একটা পোশাক পর্যন্ত নাই। আজকে আপনার সাহাবী আবু বকর বাড়িতে কম্বল পরিধান করে অবস্থান করতেছেন। আল্লাহ তাআলা আপনার সাহাবী আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আরশের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে নির্দেশ দিয়েছেন, বলেছেন, ও আমার ফেরেশতারা, আমার প্রিয় বান্দা আবু বকর আমার রাজি খুশির জন্য তার সমস্ত সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করে দিয়া, পরনের জন্য ভালো পোশাক পর্যন্ত রাখে নাই, বাড়িতে কম্বল পরিধান করে সে অবস্থান করতেছে। ও আমার ফেরেশতারা, আমি আমার প্রিয় বান্দা আবু বকরের দানে দারুণ রাজি খুশি হয়ে গেছি। আমি চাই তোমরা আমার প্রিয় বান্দা আবু বকরের জন্য আজকের দিনের জন্য সকলেই কম্বল পরিধান করবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর চোখের পানি আর ধরে রাখতে পারে নাই, চোখের কোটা বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাহাবী আবু বকরকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন, এমন তো অবস্থা আপনার সাহাবী আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছে না নেই? আমার রাসূল করলেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন, তিনি চলে আসলেন। আমার রাসূল তার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও
ও আমার প্রিয় সাহাবী আবু বকর, তুমি আল্লাহর পথে এতটাই দান করেছো, আল্লাহ তাআলা তোমার দানে দারুণ রাজি খুশি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এমন তো অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপরে রাজি খুশি আছো না নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার ন্যায় হাউমাউ করে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্ব অবস্থায় আমার আল্লাহর উপরে দারুণ রাজি খুশি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ তারা দান করেছেন আমার ভাইয়েরা। ওই রকম দানশীল বান্দা বান্দির আমাদেরকেও পরিচয় দেওয়া লাগবে। দানের ক্ষেত্রে কোনো কৃপণতা করা যাবে না, কারণ এই সম্পদের মালিক আপনি আমি কিন্তু কেউ না। আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য এই সম্পদগুলো আমাদের হাতে দিয়েছেন আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা মুলুকের প্রথম ২টি আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালাও ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি সেই বরকতময় সত্তা যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি তার ক্ষমতার বলে মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথমে মরণের কথা বান্দা বান্দিকে স্মরণ করে দিলেন। কারণ হলো আল্লাহ তাআলা বলছে, ও বান্দা বান্দি, মরণের কথা স্মরণ করো। আর তোমাকে যে হায়াতের জিন্দেগি দেওয়া হয়েছে, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে, আমি আল্লাহ তাআলা দেখতে চাই এই হায়াতের জিন্দেগিতে কে আসো তোমরা সবচাইতে আমার আমলে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে বেশি বেশি নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, দানশীল বান্দা বান্দির পরিচয় প্রদান করা লাগবে। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে 10টি গুণাবলীর মধ্যে আমার ভাইয়েরা 6 নম্বর গুণাবলী হলো আমার রাসূল মানবতা এবং ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতেন। তিনি ছিলেন মানবতা ও ভ্রাতৃত্ববোধ। তার কাছে উঁচু নিচুর কোনো ব্যবধান ছিল নাকি বলেন? ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আফ্রিকা জঙ্গলের একজন মানুষ, কালো কুচকুচে মানুষ, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো আঁকা বাঁকা। আমার ভাইয়েরা কৃতদাস মানুষ, খাটো বেটে প্রকৃতির লোক। অথচ আমার রাসূল ছিলেন চাঁদের চাইতেও সুন্দর। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কালো কুচকুচে মানুষ, পেশায় একজন কর্মকার ছিলেন না? এরপরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন কৃতদাস ছিলেন। অথচ আমার রাসূল চাঁদের চাইতেও সুন্দর ছিলেন। আমার রাসূল এই সমস্ত সাহাবীদেরকে বুকের ভিতরে জড়ায় ধরতেন, আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে উঁচু নিচুর কোনো ব্যবধান ছিল, কিন্তু আজকে আমাদের সমাজে উঁচু নিচুর ব্যবধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত ভাই, আজকে যদি বাংলার জমিনটাতে পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম থাকতো, সমাজটাতে এই উঁচু নিচুর ব্যবধান থাকতো নাকি বলেন? আসতে বলবেন না, থাকতো? সব উঁচু নিচুর ব্যবধান আজকে ধুলার সঙ্গে মিশে যেত। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার রাসূলের আরেকটা গুণাবলী হলো তিনি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিতেন। মানুষের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন, ভাই ভাইয়ের বন্ধন তৈরি করে দিতেন। অথচ আমরা দেখি সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন মুসলমান হয়ে মুসলমানদের ভিতরে কুটনামি চকলখুরি আছে না নাই? কুটনামি চকলখুরি করে দেখবেন ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে। এমন মানুষ আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আমার ভাইরা, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করা যাবে না। আমার রাসূল ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিতেন।
আমার বন্ধুগণ, আমরাও ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করব। ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলব, আর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। এই নির্দেশ কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পরস্পর নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়ে যেও না, বরং তোমরা আমি আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা শক্ত করে ধরো। আমার ভাইয়েরা, এখানে রজ্জু বলে দিন ইসলামকে বোঝানো হয়েছে। আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমার ভাইয়েরা আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করার জন্য কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 7 নম্বর গুণাবলী হলো আমার রাসূল সর্বোত্তম নেতৃত্ব দেবার গুণাবলীর অধিকারী ছিলেন। আমার রাসূল নেতৃত্ব দিয়েছেন কার বিধান দিয়া? আসতে বলবো না, কার বিধান? আমার রাসূল কোরআন দিয়া নেতৃত্ব দিয়েছেন, যার কারণে সমাজ থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, গুম, খুন, টেন্ডারবাজ সব কিছু বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আজকেও যদি রাসূলের জীবনী থেকে আদর্শ গ্রহণ করে কোরআন দিয়া যদি নেতৃত্ব দেওয়া হতো, আমার ভাইরে বাংলার জমিন থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, টেন্ডারবাজ, এরপরে জেনা কারবারি, সুদি কারবারি, যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে যেত। এই সমাজটা একটা জান্নাতের টুকরায় রূপান্তরিত হয়ে যেত। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নেতৃত্ব দিব কার আদর্শ দেখে? রসুলের আদর্শ দেখে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে কোরআনের এমন কোনো সেক্টর নাই তিনি ফলো করে যান নাই। কোরআনের প্রত্যেকটা সেক্টর তিনি ফলো করে গেছেন। আর রসুল যেহেতু কোরআনকে ফলো করে গেছেন, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ফলো করি, কোরআনকে ফলো করা হবে। আর কোরআনকে ফলো করা হলে স্বয়ং ফলো করা হবে কাকে? আরও আওয়াজ দেবেন, কাকে? আল্লাহ পাককে। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে আমার রাসূলের 8 নম্বর গুণাবলী হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। কি করেছেন? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল কেমন ন্যায় বিচারক ছিলেন দেখেন। আমার রাসূল মক্কা বিজয়ের পর তিনি মক্কার সিটি মোড় আমার রাসূলের হাতে, তখন কোরআন দিয়া ক্ষমতা চলতেছে। মক্কার একজন সম্ভ্রান্ত কুরাইশ মহিলা চুরি অপরাধে ধরা পড়ে গেছে, প্রমাণও হয়ে গেছে। মক্কার কুরাইশরা মনে করলেন ওই মহিলা সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, তার শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যেত ভালো হতো। কারণ চুরির বিধান হলো হাত কেটে দেওয়া। কি? হাত কেটে দেওয়া। আমার ভাইয়েরা, মক্কার কুরাইশরা আমার রাসূলের একজন প্রিয় সাহাবীর হাতে আমার বন্ধুগণ প্রস্তাব পাঠায় দিলেন শাস্তিটা একটু কমানোর জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের ওই সাহাবীকে আমার রাসূলকে বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলের চোখ মুখ কালো হয়ে গেছে। ওই সাহাবীকে লক্ষ্য করে আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর বিধানটাকে লঙ্ঘন করতে চাও নাকি? আমার রাসূল বললেন, সাহাবী আমার শোনো, এই জায়গায় ওই সম্ভ্রান্ত কুরাইশ মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরো সন্তান ফাতেমাও যদি হতো, আমি রাসূল আমার কলিজার টুকরো সন্তান ফাতেমার হাত কাটতে দ্বিধা করতাম না। কেমন ন্যায় বিচারক তিনি ছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কার বিধান দরকার? আসতে বলবেন না, কার বিধান? মানুষের তৈরি করা মানব রচিত বিধান দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে? আসতে বলবেন না, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এক এক ক্রমে বলেছেন,
ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? এটা কি আমি আবু তালিব হক্কানির কথা? বলেন বলেন, কার কথা? আল্লাহর কথা। যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। সম্মানিত ভাইরা, আজকে 56 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত দল ক্ষমতায় আসলো, চলে গেল, আল্লাহর বিধান অনুযায়ী কি বিচার কার্য ফয়সালা হয়েছে? তাহলে আল্লাহর ভাষায় তারা কি? এরা হলো কাফের, এরা হলো জালিম, এরা হলো ফাসিক। ঠিক কিনা? এই ঘোষণা আমার না, এই ঘোষণা কার? আরো আওয়াজ দিয়ে বলে, এই ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আমার ভাইয়েরা, এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করবে। আমার বন্ধুগণ, এই জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আল্লাহর বিধানটা চালু করতে চায় তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আমরা দেখতে চাই কি চাই না? আসতে বলুন না, চাই কি চাই না? তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে হবে। আমি বলতে চাই ইনশাল্লাহ আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আল্লাহওয়ালাদের পার্লামেন্ট। আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে রাজি আছি না? নেই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 9 নাম্বার গুণাবলী হলো আমার রাসূল তিনি আল্লাহকে খুব প্রবল পরিমাণে ভয় করতেন। তিনি ছিলেন তাকওয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের একজন মানুষ। কি সম্পূর্ণ? তাকওয়া গুণাবলীর সম্পূর্ণ ব্যক্তিত্বের মানুষ। তিনি আল্লাহকে প্রবল পরিমাণে ভয় করতেন, খুব ভয় করতেন। সম্মানিত ভাইরা, আমার রাসূল নামাজে দাঁড়িয়ে যেতেন, আমার রাসূলের পা মোবারকগুলো ফুলে যেত না? অথচ আমার রাসূলের সামনে পিছনে কোনো গুনাহ ছিল না। আমার রাসূল তিনি দৈনিক ৭০ থেকে ১০০ বার তওবা করতেন। তাহলে আমার রাসূল আল্লাহকে ভয় করতেন কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ভয় করার মতো। আর আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহকে ভয় করা লাগবে কম না বেশি? বিশেষ কিছু জায়গায় ভয় করব না, সব জায়গায়। যদি কোনো বান্দা বান্দি সকল জায়গায় আল্লাহকে ভয় করে চলতে পারে, ওই বান্দা বান্দির দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হতে পারে না। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে গুরুত্বপূর্ণ 10টি গুণাবলীর মধ্যে 10 নম্বর গুণাবলী হলো আমার রাসূল তিনি মানব জাতির জন্য ছিলেন রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আমার রসুলকে তামাম বিশ্বের জন্য রহমত করে পাঠায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সেই রসুলের জীবনী থেকে আমার ভাইরা সকল জায়গায় আদর্শ ফলো করার দরকার আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? সম্মানিত ভাইরা, আমি 10টা পয়েন্টের উপরে কথা বললাম। এই যে 10টা পয়েন্টের উপরে আমরা কথা শুনলাম, আমরা যা কিছু শুনলাম এর উপরে আমল করে চলার দরকার আছে না নেই? এই 10টা পয়েন্টের ভিতরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, 5 নম্বর পয়েন্ট ছিল, তিনি ছিলেন কি? দানশীল। কি ছিলেন? কি ছিলেন বলেন? দানশীল ছিলেন। তিনি দান করতে কৃপণতা করে নাই, তিনি দান করতেন মন প্রাণ উজাড় করে। তিনি দান করেছেন। সাহাবায়ে কেরামগণ মন প্রাণ উজাড় করে তারা দান করেছেন। দান করতে তারা কৃপণতা করে নাই।